of a new Bangladesh. They call it New Bangladesh. বাংলাদেশের রাজনীতিতে ফের বড় চমক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট জানিয়ে দিলেন, জনগণ এখনও অন্তর্বর্তী সরকারকেই তাদের জন্য ভালো সমাধান মনে করে। এই বক্তব্য শুধু একটি মত নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ পাল্টে দিতে পারে। কাতার সফরে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, আমরা এখনও এমন কোনো সংকট দেখিনি যেখানে মানুষ বলছে আজই নির্বাচন চাই, এখনই ক্ষমতা হস্তান্তর করো। বরং জনগণের ভাষায় অন্তর্বর্তী সরকারই এখনও সবচেয়ে গ্রহণযোগ্য সমাধান। তবে সবচেয়ে বড় ঘোষণা এসেছে নির্বাচনের টাইমলাইন নিয়ে। ডক্টর ইউনূস বলছেন 2026 সালের জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন, আর এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন। সাংবাদিক যখন সরাসরি প্রশ্ন করেন শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের মধুচন্দ্রিমা কি শেষ, ডক্টর ইউনূস কৌশলে বলেন, এমন কিছু হয়নি যাতে বলি অন্তর্বর্তী সরকার ব্যর্থ। এই উত্তরেই যেন এক ধরনের রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে। তবে আরেকটি বিস্ফোরক বিষয় উঠে এসেছে, আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে? ডক্টর ইউনূস বলেছেন, আমরা এখনও জানি না, কারণ তারা কিছু ঘোষণা করেনি। এখনও স্পষ্ট নয় সব দলের অংশগ্রহণ নিশ্চিত হবে কিনা। এছাড়াও রোহিঙ্গা সংকট নিয়ে আলাদা করে বলেছেন প্রধান উপদেষ্টা, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা চলছে যাতে রোহিঙ্গারা নিরাপদে মিয়ানমারে ফিরে যেতে পারে। মিয়ানমার বাংলাদেশ সমঝোতায় জোর দেওয়া হচ্ছে যাতে এই দীর্ঘমেয়াদী সংকটের একটি মানবিক সমাধান পাওয়া যায়। একদিকে যখন জাতি চায় স্থিতিশীলতা, অন্যদিকে রাজনীতির মাঠে অনিশ্চয়তার কুয়াশা ঘন হয়ে আসছে। ডক্টর ইউনূসের বক্তব্যে আশার আলো যেমন আছে, তেমনি আছে অনেক অজানা প্রশ্ন। আগামীর নির্বাচন কি সত্যিই হবে সেরা? অন্তর্বর্তী সরকার কি পারবে সবাইকে এক ছাতার নিচে আনতে? আর আওয়ামী লীগের অবস্থান তা কি নাটকীয় মোড় নিতে যাচ্ছে? আপনার মতামত কি? এই খবর কি বাংলাদেশে নতুন আশার বার্তা, নাকি একটি নতুন বিতর্কের সূচনা? কমেন্টে লিখে জানান।